তোমার একটা মিষ্টি সন্তান আছে এবং তার সম্পূর্ণ দায়িত্বটা তোমার, এবং তুমি খুব প্রাউডলি একজন সিঙ্গেল মাদার, তুমি এটাকে গর্বের সঙ্গে বারবার বলো। সে জায়গা থেকে যখন তুমি কোথাও কখনো খারাপ লাগা জমা হয়, ওর সামনে সেটা বুঝতে না দেওয়ার জন্য তোমার রেমেডিটা কি থাকে? এটা আমি করি না, আমার খারাপ লাগাটা ওর সামনে বোঝাই। আচ্ছা, যেটা বলি যে আমি নিজের মতো করে বলি যে আজকে আমার এই প্রবলেম গুলো হচ্ছে, আমার এইগুলো সমস্যা হচ্ছে। কিছুক্ষণ পর গালে হাত চাট দিয়ে বলে আমার মনে হয় আমার একটু বড় হতে হবে এগুলো বোঝার জন্য। তারপরে বলে মা কিছু হবে না, দেখবে সব ঠিক হয়ে গেছে, কাল আজকে ঘুমিয়ে পড়ো, দেখো কালকে সব ঠিক হয়ে গেছে। কারণ ও জানে যে মার ঘুমটা খুব জরুরি। মা ঘুমিয়ে পড়লে আরেকটা জিনিস ও জানে যে মার মনটা খারাপ, মা খিটখিট করছে, মা বলছে একটু দাঁড়া প্রবলেমে আছি, খুব প্রবলেম, একটু প্রবলেম না বেশি প্রবলেম, বেশি প্রবলেম। তখন বলে ঠিক আছে তুমি তোমার মতো করো, আমাকে স্পেস দেয়। খুব শরীর খারাপ হলে জানে যে মা কিসে ভালো থাকে, যত বড় হচ্ছে না আস্তে আস্তে আসলে দুজনেই বড় হচ্ছে, আমার মাতৃত্ব বড় হচ্ছে, পুটুলি কাম সহচরীও বড় হচ্ছে। এখন যেমন ও এত স্মার্ট হয়ে গেছে, এত বুঝতে শিখে গেছে, মেয়ে বলে বুঝছে নাকি জানি না, আমার মনে হয় মেয়ে হওয়ার একটা মানে মেয়েদের তো একটা নিজস্ব ভীষণ ফিলিংস থাকে, মানে এটা ছোটবেলা থেকে যে মার শরীর খারাপ এটা করে দিত, মার মন খারাপ সে ঘরটা সাজিয়ে রেখে দিল, তোমার গিয়ে মনে হবে বাবা কোথায় একটা চলে এসেছি, মানে স্পেশাল ফিল করানো। তো এটা করলে বেশ মনটা ভালোই হয়ে যায় আমার। এই যে তুমি বলছো ভীষণ তাড়াতাড়ি বড় হচ্ছে, কিন্তু কোনো মা বাবাই জেনারেলি বলা হয় যে চায় না যে সন্তান তাড়াতাড়ি বড় হোক, কিন্তু ও সময়ের আগে অনেকটা বড় হচ্ছে, তুমি এটাকে কতটা এনজয় করছো বা কিভাবে দেখছো? হ্যাঁ, সময়ের আগে বড় এখন হয়ে যাবে, কারণ পরিস্থিতি যেভাবে, এবার তুমি যেভাবে বাচ্চাকে ছেড়ে দেবে ও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমার ভালো লাগছে, কারণ দেখো বয়সে ম্যাচুরিটি অনুযায়ী বাড়বো। আমরাও যখন 19-20 বছর ছিলাম, আমি ক্লাস 9 থেকে কাজ করি, তো আমার ঘাড়ে অনেক দায়িত্ব ছিল, আমি অনেক ছোটবেলায় বড় হয়ে গেছিলাম। সেই বড় হওয়াটা কিন্তু এখনো যে আমার কাজে দিচ্ছে না তা না, তাই হয়তো এতগুলো সংসার আমার ঘাড়ে আছে, তাদেরকে আমি চালাতে পারছি, তো একটা দায়িত্ব নিতে পারছি, একটা আবার বৈঠকের মতো সংস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে নিজের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব নেওয়াটা, বাচ্চার দায়িত্ব বিশাল বড় একটা দায়িত্ব। তবে যেটা আমি চেষ্টা করি যে যতই বড় হোক, শিশু মন আমাদের সবার মনের মধ্যেই আছে, আর শিশুদের তো অনেক বেশি আছে, সেইটা যেন থেকে যায়। আর বড় হওয়ার মানেটা কিন্তু বড় হওয়া নয়, বড় হওয়ার মানে হচ্ছে নিজে স্বাবলম্বী হওয়া। যেমন ছোটবেলায় ওকে সব করে দিতে হতো, এখন অলমোস্ট কিছু করে দিতে হয় না, এটা ওর কাছে একটা বিশাল পাওনা। একা একা ট্রেকে যাবে, এটা ওর কাছে একটা বিশাল পাওনা, 8 বছরের মেয়ে। ইভেন আমি রিসেন্টলি একটা কেওনঝড় থেকে, আমরা খুব বেড়াতে যাই, আর ও না তৈরি হয়ে গেছে, নিজের জামা কাপড় একটা ব্যাগ প্যাক করে দিয়েছে, নিজের জামা নিজে গোছায়, সবকিছু নিজে করে। এবার আমি মার মেয়ে বেড়াতে গেছিলাম গাড়ি করে, প্রায় 400 কিলোমিটার, মানে প্রায় 1500 কিলোমিটার গাড়ি চালিয়েছি, এক একদিন 400 কিলোমিটার করে। তো আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে কটা ব্যাগ যা আছে সব কটা লোক ডেকে এনে তুমি ওঠাবে, তারপরে খাবার রেডি হয়েছে কিনা, 2 বোতল জল নিয়ে আয়, মানে এত এনজয় করেছে দায়িত্বগুলো। আমার মনে হয় বাচ্চাদের দায়িত্ব দেওয়াটা খুব দরকার, তাহলে ওদের মনে হয় যে বড় হয়ে যাচ্ছি আমরা।